ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরালো কূটনৈতিক তৎপরতা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। তার শপথ অনুষ্ঠানে দক্ষিণ ও পূর্ব এশিয়া সহ মধ্যপ্রাচ্যের ১৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা রাজনৈতিক আনুষ্ঠানিকতার চেয়ে অনেক বেশি কূটনৈতিক বার্তা বহন করছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাশাপাশি চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের শীর্ষ নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে একই মঞ্চে ভারত, পাকিস্তান, চীনকে আমন্ত্রণ দেওয়া বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির দিকনির্দেশনার ইঙ্গিত। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নির্ধারিত বৈঠকের কারণে মোদী নিজে উপস্থিত না থাকলেও উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঢাকায় আসতে পারেন। তবে শপথের আগেই মোদী ও তারেক রহমানের ফোনালাপ দুই দেশের সম্পর্কের বরফ গলানোর সম্ভাবনা তৈরি করেছে। নতুন সরকার সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক নীতির কথা বলছে। দীর্ঘদিন ধরে আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে থাকা বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষাও বটে। একদিকে ভারত, অন্যদিকে চীন ও মুসলিম বিশ্ব। সব পক্ষের সঙ্গে সমান দূরত্ব বজায় রাখা গেলে অর্থনীতি, বাণিজ্য ও কৌশলগত অবস্থান সব ক্ষেত্রে লাভবান হতে পারে বাংলাদেশ। সব মিলিয়ে শপথ অনুষ্ঠান কেবল সরকার গঠনের আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন বাংলাদেশের কূটনৈতিক দর্শনের প্রথম আন্তর্জাতিক বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।